প্রাইভেট সেক্টরেও, সরকারের মধ্যেও অনেক ট্যালেন্ট আছেন, ভালো ভালো লোক আছেন অনেকেই। আমাদের যে ক্যাবিনেট ডিভিশনের আনোয়ার কথা বলে কম, কাজ করে অনেক বেশি, কিন্তু কম্পিউটারে আমি মনে করি এর মাথা ভর্তি শুধু কম্পিউটার। আমার সামনে খোরশেদ আলম বসে আছেন, এও আর একজন। এরকম তো আমরা অনেককেই বলে দিতে পারি যে যারা প্রাইভেট সেক্টরে গিয়েও আপনাদের যথেষ্ট কাজ করে দিতে পারেন, সাহায্য করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এই প্রাইভেট পার্টনারশিপ মানে কি শুধু মূলধন দিয়ে? তা তো নয়, প্রযুক্তি দিয়ে, তথ্য দিয়ে, জ্ঞান দিয়ে, সহযোগিতা দিয়ে, এগুলো যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমরা অনেক কিছুই অর্জন করব। এখানে অনেকেই আমাদের মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন মাহফুজ ছাড়াও, এছাড়া মুস্তাফা জব্বার সাহেব অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন, মঞ্জুরুল ইসলাম, তারপরে অন্যান্য সকলে যারা আছেন তাদের কথা তো শুনি। তবে আমার কি বলবো, একেবারে পুরনো দিনের পুরনো জায়গার আমার প্রথম ভারপ্রাপ্ত ছিলাম আমি নওগাঁর মহকুমা প্রশাসক, সেটি এখন জেলা। এবং নওগাঁ তো আপনারা জানেন, নওগাঁয় যখন গেছি বন্ধু বান্ধব ঠাট্টা করেছে, ও গাঁজার দেশে যাচ্ছ। এখন আর ওসব নেই। নওগাঁ এখন অত্যন্ত উন্নয়নশীল এবং প্রগতিশীল একটি জেলা, এবং সেখানে আবার আমাদের আকরাম সাহেবের মতো সংসদ সদস্য আছেন যিনি আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ, এবং তিনি আমাদের অনেককে জ্ঞান বিতরণ করতে পারেন। আমি আশা করব ভবিষ্যতে চাইব, দেশের জনগণের সকলের দাবি হবে যে আমাদের সাংসদরাও যেন, অন্যান্য মান্যবর সংসদ সদস্যরাও তারাও যেন এরকম এই প্রযুক্তি করায়ত্ত করেন, ব্যবহার করেন, এগিয়ে নিয়ে যান। এই প্রসঙ্গে একটি কথা বলি, আবার নজরুল ইসলামের কথা ফিরে যাচ্ছি। নজরুল অতি উৎসাহী যে আমাদের এনইসিতে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে, এবং বিশেষ করে ইসিএনইসিতে যেটা আমরা বলি কমিটি, একনেক নামে পরিচিত, সেখানে এবং ক্যাবিনেটে নজরুল চালু করতে চাচ্ছেন, ডিজিটাইজ করতে চাচ্ছেন। তা আমি জানি না, যদি করা যায় তাহলে তো চমৎকার হবে। কিন্তু আমি এসব বিষয়ে আপনাদের চাইতে এত পিছিয়ে, এত অনগ্রসর যে প্রথম ধাক্কাটি আমি খাবো। আমি আশা করি এর মধ্যে আমি আমার গুরুদের কাছ থেকে কিছু কিছু শিক্ষা গ্রহণ করে আগে তৈরি হয়ে যাই, তারপরে ক্যাবিনেটে আসুক। আমরা এই সরকারের যেগুলো করণীয় সেগুলো সম্পর্কে এই বিষয়ে আমাদের যে জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009, এটি এর মধ্যে বিভিন্ন জায়গায় আমি কতগুলো পড়ে শোনাচ্ছি কি কি করা উচিত, করণীয়, এগুলো সম্পর্কে সংস্থাপন সচিব এখানে আছেন, সংস্থাপন মন্ত্রণালয় এবং আমাদের সরকার চিন্তা ভাবনা করার সময় এসছে। শুধু তাই নয়, এগুলো বোধহয় বাস্তবে প্রয়োগ করার সময় এসছে। আমি সেগুলোই আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। যেমন অতগুলো অ্যাকশন আইটেম আছে। সরকারি পর্যায়ে সকল প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ব্যবহারিক পরীক্ষায় মৌখিক পরীক্ষার পূর্বে কম্পিউটার ও ইন্টারনেটের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা, এটা অবশ্যই করা দরকার। কাডার সার্ভিসে সিনিয়র স্কেলে পদোন্নতির ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেটের প্রায়োগিক বিষয় 50 নম্বরের, বর্তমানে 300 আছে, একটি পরীক্ষা প্রবর্তন করা। এটি পরীক্ষা যেখানে 300 সেখানে একরকম হবে, আর অন্য জায়গায় অন্যরকম হবে, কিন্তু এটি যেমন হওয়া দরকার। এখানে আমি আবার আরেকটি জিনিসে বিশেষ সবসময় আমি গুরুত্ব দিয়ে থাকি, সেটি হলো প্রশিক্ষণ। আমাদের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রত্যেক প্রতিষ্ঠানে যদি আমরা ব্যাপকভাবে এই জিনিসগুলো একেবারে কম্পালসারি করে দিই, বাধ্যতামূলক করে দিই, তাহলে যেমন হবে। আর পরীক্ষা থেকে প্রমোশনের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে যদি এগুলো আর্ম ফোর্সেসে আছে, আপনি প্রতিটি স্তরে পদোন্নতি পেতে হলে আপনাকে একটি পরীক্ষা পাস করতে হবে, ঠিক সেই রকম আপনার প্রশিক্ষণ পাস করতে হবে, প্রশিক্ষণে যেতে হবে। এখন তো আমরা মনে করি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাউকে পাঠানো মানে শাস্তি দেওয়া, তা তো নয়। এবং ওখানে প্রশিক্ষক যারা, তারা সর্বোৎকৃষ্ট মানের হওয়া প্রয়োজন। সবচেয়ে ভালো যে সমস্ত কর্মকর্তা, তাদেরই পাঠানো উচিত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। আর প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে যারা বেরিয়ে আসবেন, তাদের সেখানে ফলাফলের জন্য, ভালো ফলাফলের জন্য তাদেরকে রিওয়ার্ড দেওয়া উচিত। যারা করবেন না তারা পিছিয়ে পড়বেন, পদোন্নতি পাবেন না। এটা আমি নিজে আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু এগুলো করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের এবং আমাদের এই আইসিটির ব্যবহারের বিষয়টি অবশ্যই থাকবে।
আরেকটি হলো কম্পিউটার ও ইন্টারনেটের মৌলিক বিষয়ে প্রায়োগিক জ্ঞান জাতীয় বেতন স্কেলের 1 ও 2 নম্বর গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে অপরিহার্য করা। এটি করলে ভাই ইকবাল, তোমার অনেক সহকর্মী কিন্তু আর পদোন্নতি করা করণীয় বিষয় এর পরেরটি বার্ষিক গোপনীয় অনুবেদনে প্রতিবেদন হবে। এটি এসিআর কম্পিউটার, এখন তো আমরা এসিআর ঠিক রাখছি না, এরপরে পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে। তো পারফরমেন্স ইভ্যালুয়েশন যে সিস্টেম, সেখানে আমরা অনায়াসেই এই জিনিসটি আনতে পারবো যে ইন্টারনেটের মৌলিক জ্ঞান, কম্পিউটারের মৌলিক জ্ঞান কতখানি আছে, কিরকম আছে, তার প্রায়োগিক বিষয়ে তিনি কতটুকু সমৃদ্ধ ইত্যাদি। এখন আমাদের যে আইসিটি পার্সোনেল, অর্থাৎ যে যারা কাজ করবেন তাদের সম্পর্কে আমি প্রথমে বলেছি, যেখানে শুধু সরকারের মধ্যে না থেকে আমরা সীমাবদ্ধ না থেকে বাইরে থেকেও আনতে পারি, এবং সরকারের বিভিন্ন সিস্টেম এবং সরকারের এমন কিছু নয় যে একেবারে ওয়াটার টাইট আছে যে কোনোভাবে কাউকে আনা যাবে না, তা মোটেও না। আমরা বিভিন্নভাবে অ্যাডভাইজার বলুন, কনসালটেন্ট বলুন, পরামর্শক বলুন, এমনকি লেটারাল এন্ট্রিতে আমরা ভেতর চাকরিতে নিয়েও আসতে পারি। এরকম আমাদের দেশে বহুবার হয়েছে, এখনো হচ্ছে, হওয়া উচিত। আর আরেকটি হলো সরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠানে আইসিটি পেশাজীবী দ্বারা পরিচালিত আইসিটি সেল স্থাপন। এটি হলো, এই সেলটি যদি করা যায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাহলেও আমার মনে হয় একটি বেগবান হবে বিষয়টি। আর প্রতিটি মন্ত্রণালয়ে আইসিটি সেল স্থাপন ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অত্যাবশ্যকীয় শর্ত হিসেবে চিন্তা করা। আমরা এই জিনিসগুলো নিয়ে সবাই চিন্তা ভাবনা করছি। আমার খুব ভালো লাগছে যে এরপরেও আরো যে সমস্ত সেমিনার আসবে, সেই সেমিনারগুলোতে অনেক বিষয় আসবে। আমি নিশ্চিত যে সবগুলো সেমিনারের বিষয়বস্তুগুলো এগুলো একত্রিত করে যে সমস্ত সুপারিশমালা আসবে, সেই সুপারিশগুলো নিশ্চয়ই লিপিবদ্ধ করা হবে, এবং তার থেকে ভালো যেগুলো আমরা প্রয়োগ করতে পারবো সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করে সেগুলো এগিয়ে যাব। আমি আর বেশি সময় নেব না। আজকে জুমার দিন একদিকে, দ্বিতীয়ত হলো এরপরে সভাপতি নিশ্চয়ই নিজে কিছু বলবেন, তার সাম আপ করার ব্যাপার আছে, তাকে আরেকটু সময় বোধহয় দেবো, তারপরে আমাদের সকলেরই চলে যাওয়ার সময় হয়েছে। আকরাম সাহেব, আপনাকে আবার অভিনন্দন। আর আপনাদের সকলকে আমাদের আয়োজকদের অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, মোস্তফা জব্বার সাহেব, করিম সাহেব, মঞ্জুর এবং আপনারা সকলে আজকে যারা আছেন, মাননীয় সভাপতি, আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নীতি নির্ধারণ। তো এখন তো বোধ হয় আমাকে তো আপনারা তো অনেক সময় দিবেন না, আমি জানি, সময়ও নাই। তো আমার দায়িত্ব কিছুটা কমে গেছে। আসলে আমি খুব রিক্যাপ এভাবে করতে চাই না, কারণ আপনারা শুনেছেন মাহফুজ কি করেছে, তারপরে আপনার আলোচক আছেন। তো একটি বিষয় বোধ হয় প্রতিপাদিত হয়েছে, সেটি হচ্ছে যে we have a lot of laws but there is no order. আমাদের অনেক আইন কানুন হয়েছে, আইন কানুন আছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয়। যেটি একজন বিদেশি ভদ্রলোক যেটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, হোয়াট ইজ দি স্ট্র্যাটেজি টু ইমপ্লিমেন্ট দিস লস, সেটি আলোচনা আমাদের চিন্তা ভাবনা করার সময়। এবং উই নিড টু সি দ্যাট দেয়ার আর অ্যাকশনটা, যেমন আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে স্ট্রিট লেভেল বা গ্রাম পর্যায়ে একজন সাধারণ মানুষ কি রকম সেবা পাচ্ছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি আমি শহরে বসে অনেক কাজ করলাম, এবং যে কথা নিয়ে এসছে ডিজিটাল ডিভাইড, কিভাবে ব্রিজটা